62 ডিমের একটি ইনকিউবেটর মেশিন, যেটি আপনারা দেখতে পাচ্ছেন এক্সাম 18 ডাবল সার্কিট কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। পাশে যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন 3001 কন্ট্রোলার, এটি ব্যাটারির জন্য ইউজ করা হয়েছে। এটা তার মানে ডিসিতে চলবে, শুধু ব্যাটারির জন্য এটি ইউজ করা হয়েছে। যখন কারেন্ট থাকবে না তখন ব্যাটারি ব্যাকআপ দিবে, এই জন্য এইটা ব্যবহার করা হয়েছে। চলুন আপনাদেরকে বিস্তারিত খুলে দেখাই। এটি 88 ডিমের 3টি টোটাল ব্যবহার করা হয়েছে। 1 2 3টি টেরে ব্যবহার করা হয়েছে। নিচে 88 ডিমের হ্যাচার রাখা হয়েছে, ঠিক আছে। এটি ভিতরে টোটাল 3টা কারেন্টের বাল্ব দেওয়া হয়েছে, একটি ফ্যান দেওয়া হয়েছে যে তাপমাত্রা ভিতরে ছড়া দেওয়ার জন্য, ঠিক আছে। অপর সাইডে যেই একটি ফ্যান দেখতে পাচ্ছেন, এটি এক্সস্ট ফ্যান লাগানো হয়েছে ওভারহিট বাইর করার জন্য, ঠিক আছে। পিছনে অক্সিজেন ঢোকার জন্য ফাঁকা অনেকগুলো ছিদ্র রাখা হচ্ছে। নিচে হিউমিডিফায়ার ঢোকানোর জন্য লাইন রাখা রয়েছে। টিভিতে হিউমিডিফায়ার সংযোগ দিয়ে দিলে হবে, আর্দ্রতা তৈরি করবে। এটি 90 মিনিট পর পর অটোমেটিক টার্নিং হবে। চলুন আপনাদেরকে 2 নম্বর বাটনটা টিপ দিয়ে ধরে রাখলেই এভাবে 90 মিনিট পর পর টেরেটা টার্নিং হবে। যেভাবে 90 মিনিট পর পর টেরেটা টার্নিং হবে। ওই দিকে একবার এই দিকে একবার 90 মিনিট পর পর টার্নিং হবে। তো আমরা আর কি সুইচটা ছাইরা তারপর আবার টিপ দিলে এটা সামনের দিকে টার্নিং হওয়া শুরু হবে। এভাবে প্রতি 90 মিনিট পর পর ডিমগুলো আপনার টার্নিং হইতে থাকবে। নিচে যে লিমিট সুইচ দেখতে পাচ্ছেন, এই অংশতে লাগলে সাথে সাথে টেরেটা টার্নিং হওয়া বন্ধ হয়ে যাবে। এভাবে 90 মিনিট পর পর টার্নিং হবে। এখন আমরা মেশিনটি লাগিয়ে দিলাম। এটি ব্যাটারি সংযোগ রয়েছে, যখন কারেন্ট চলে যাবে তখন ব্যাটারিতে আপনারা সংযোগ করে দিবেন। 2টি ক্লিপ রাখা হয়েছে, এখানে ব্যাটারিতে সংযোগ করে দিলেই আপনার ব্যাটারি থেকে চলা শুরু করবে। 3001 কন্ট্রোলার ব্যাটারির জন্য ইউজ করা হয়েছে, এটা কারেন্টের জন্য ইউজ করা হয়েছে। আপনাদেরকে সংযোগটি খুলে দেখাই। দেখেন লাইনটি বন্ধ হয়ে গেছে।